আজকে আমি এই বাছুরটা বেচলাম, কারো কোনো কথা শুনবো না। এই বাছুরটা বেচে আমার কলেজে ফি দিব। এই মেয়ে তুমি কি করতেছো? চোখে দেন না কি করতেছি? এই বাছুরের বান্ডা খুললা বাছুরটা নিয়ে বিক্রি করে আজকে আমার কলেজের ফি দেবো। ওরে বাবা রে বাবা, তুমি কি এটা মগের মুলুক পাইছো নাকি? বাছুর নিয়ে যে হাটে বিক্রি করে ফেলবা আর তোমার কেউ কিছুই কইবো না? কেন কি করবো দেখ মনে, এই বাছুরটা আমরা দুই ভাই মিললা লালন পালন করে বড় করছি। হ্যাঁ, এই বাছুরটারে লালন পালন করে বড় করছে। আচ্ছা, তুমি এই বাছুরটা পাইছো কোন জায়গায়? আমার বাপের বাড়ি থেকে বড় গরুটা যৌতুকে দিছে দেখেই তো বাছুরটা পাইছো, তাই না? এইভাবে এই লাল গরুটা আপনার বাপে দিছে, এই ছোটটা জানাই, এই ছোটটা আমগো বাড়িতে জন্ম হয়েছে, এটা আমরা লালন পালন করে বড় করছি, এটা ভিতরে আমার হক আছে না? কি হক? মেয়েদি শোনো, তুমি আর গরুটা ধরবে না। চলো তোমার ভাইয়ের সামনে যে বাকি কথা হবে, চলো। চলেন চলেন, আমি কি ভাই আইছি? আমার কলেজের ফিও দিব না, গরুটা বেচতে দিব না। চলেন ভালো কথা হইব। ঠিক আছে চলো, তোমার ভাইয়ের সাথে কথা বললো। শখ কত, আমার বাপের বাড়ি থেকে যৌতুকে গরুটা দিচ্ছে, এটা নাকি ও বিক্রি করবো? এই নয়ন, কই তুমি? টিভি দেখা বন্ধ করে বাইরে আসো, তোমার ভাই কি শুরু করতে একবার দেখো তো এসে। হ্যাঁ মানে কি চিলাচিলি করো? দুপুর টাইম দেখতেছ না মানুষজন ঘুমাইতেছে? আরে মেয়ে তুই তোর বাড়ির নিচে কি করো? কলেজে আস নাই? কলেজে কি করবো কও? তুমি আমার কলেজের ফি দিছো? এই মেয়েদি চুপ থাকো তো, তুমি একদম বেশি কথা বলো। আর নয়ন, তুমি জানো তোমার ভাই কি কামটা করছে? আরে কি সমস্যা তোমাকে দুপুর টাইমে? তোমাকে দেবর ভাবির কাহিনী না আমার একটু ভালো লাগে না। আরে তোর কইছি না তোর কলেজের ফি আমি দিমু, একটু ওয়েট কর। দেও ভাই, ওয়েট করা যাবো না, আজকের মধ্যে কলেজের ফি দিতে হইব, নাহলে কলেজ থেকে বাইর করে দিব, আর পরীক্ষা দিতেও দিব না। আরে আমি এখানে আসছি আমার কষ্টের কথা বলতে, আর এনে তোমরা দুই ভাই মিললা তোমাদের গল্প বলা শুরু করে দিছো। আচ্ছা, আমার কি কোনো কষ্টের মূল্য নাই? আচ্ছা ঠিক আছে, আর নাকা কান্না কাম দেব না। কি সমস্যা? আমার ভাই তোমার সাথে কি বিয়া দেবি করছে বলো? কোন দুষ্টমি তো করছে না? এটা নিয়ে বিচার দেওয়ার কি আছে? ও দেবর হিসেবে ভাবির সাথে একটু দুষ্টমি করতেই পারে। আরে দুষ্টুমি করার তো অন্য একটা বিষয় ছিল, কিন্তু ও কত বড় একটা অন্যায় করছে তুমি জানো? আমার বাপের বাড়িতে একটা গরু দিছিল না, ওটা একটা বাছুর হয়েছে না, ওই বাছুরটা ও হাটে যায় বিক্রি করতে চাইছিল। আর শোনো, এটা যদি কোনো একটা বিচার তুমি না করো না, তাহলে বাছুর আর গরুটা নিয়ে আমার বাপের বেতন দিয়ে আমু। কি বলতেছো তুমি এসব? ওই বাচ্চাটা কোনো দুধই চা নাই। এমনি দেই তোর ভাবি এসব কি বলতেছে? তুই বাছুর কেন বিক্রি করতে গেলি? তুই কি বোকা হয়ে গেছিস নাকি? না নেশা পানি কস যে টাকার জন্য বাছুর বিক্রি করতে গেছস? হ, আমি নেশা করি। আমার নেশা হলো লেখাপড়া করা। এই লেখাপড়া করে বড় একটা কিছু হবো, এটা তো তোমার সহ্য হয় না। আজকে তুই বাবা মা বেঁচে থাকতো তাহলে ঠিকই আমার কলেজের টাকাটা দিয়ে দিত, আর তোমাদের কাছে যে চায় চায় আমার মুখ ব্যথা হয়ে গেছে, এখনো তোমরা কলেজের ফি দাও নাই। তাই মি দেয় একদম চুপ থাক। অনেক বড় হয়ে গেছিস তাই না? মুখ দেওয়া একদম ক্ষয় ফুটতেছে। একটা মাস টাকা দি নাই তাই কত কথা। তোর বলছি না 2টা দিন সময় দে। আর তুই জানি কি বললি? তোর আজকে কলেজ ফি দেওয়া লাস্ট ডেট। এই বোকা, তোর স্যারকে আমি ফোন দিছিলাম, তোর স্যারের কাছে আমি 2 দিন সময় নিছি। আর তুই এইসব না জেনে না শুনা তুই গরু কেন ধরতে গেলি? কি স্যার তো কিছু বলে নাই, আর তুমিও তো এইসব বিষয় নিয়ে আমাকে কিছু বললা না। আরে পাগল, তোর স্যারের সাথে তো কথা হয়েছে আমার সকালে। আর তুই তো ফুটবল খেলতে গেছিস তোর বন্ধুদের সাথে। তুই বাসায় থাকলে সে আমি তোর কইতাম। দেখছো না তোমার ভাই এখন কত বড় হয়ে গেছে? কোনো বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই না করে গরুটা নিয়ে হাটে যদি যা বিক্রি করে দিত তাহলে তো সব শেষ হয়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে যে আমি চোখ দিয়ে দেখছিলাম যে ও গরুর রশি খুলতেছিল। আর একটা কথা নন, তুমি শোনো, তোমার ভাই যদি আমার বাপের বাড়ি থেকে দেওয়া কোনো জিনিসে চোখ দেয় না, তাহলে কিন্তু তোমার ভাইয়ের খবর আছে, আমি সব জিনিসটা আমার বাবার বাড়িতে চলে যাবো। আচ্ছা চুপ থাকো তো, ঠিক আছে আমি বুঝতে পারছি দুইজনের ভুল আছে। যাও কাজ করো, গায়ে বেরিয়ে যা, তুই কলেজে যা। আর তোর স্যারের সাথে আমার কথা হয়েছে, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই গা, ঠিক আছে? আর মান ইজ্জত যা যাও তো সব চলে গেছে তুমি 2টার লেগা, ঠিক আছে? সবাই মনে জানাজানি হয়ে গেছে গা যে দেবর ঝগড়া লাগছে। যাও যা যার মতো কাজ করো গা, আর আমার ডাকবেন, আমি একটু কাজে আসছিলাম। যত সব ঢং, আমার বাবার বাড়ি থেকে গরু দিছে, এই গরু হাটে যা বিক্রি করবো আর আমি কিছু কমবো না, খাই তামসা দেখবো। বন্ধুরা, সব সংসারে এরকম ঝামেলা থাকে, ছোট ভাই ছোট বোন থাকে, বিয়ে করলে বউর কথা উঠবেন না বসবেন না, সবসময় ভাই বোনদেরকে ভালোবাসবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।